আজ আমি খুবই মজার এবং দুর্দান্ত স্বাদের একটি রেসিপি রান্না করব। এই রেসিপিটা কেউ রান্না করেছো কিনা তা জানি না, কেউ খেয়েছো কিনা তাও জানি না। তবে এই রেসিপিটা যে একবার খাবে সে অটোমেটিক তার প্রেমে পড়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দুধ কচু দিয়ে কই মাছ রান্না করব। আর এই দুধ কচু শাকটা আমাদের গ্রামের বাড়িতে ছাদে হয়েছিল, আর সেই শাকগুলো কেটে আমার শাশুড়ি মা যখন ঢাকায় চলে আসলো তখন কিন্তু শাকগুলো নিয়ে আসছে। আর মা এসে বলেছে এই দুধ কচু শাকগুলো একটু কই মাছ দিয়ে রান্না করে দেখো, খেতে দারুণ লাগে। সত্যি আমি কিন্তু আমার শাশুড়ি মার কথার পরে এই রান্নাটা রান্না করেছি প্রথম, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছিল। তো মাছগুলো ভেজে নিয়েছি। এরপর রান্নার জন্য এখানে প্যানটা বসিয়ে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এরপর এক এক করে মশলা অ্যাড করে দিব। এখানে আধা চামচের মতো আদা বাটা অ্যাড করে দিয়েছি, আধা চামচের মতো রসুন বাটা অ্যাড করে দিয়েছি, 1 চামচের মতো পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি, আধা চামচের মতো এখানে অ্যাড করে দিয়েছি জিরা বাটা, দিয়ে দিয়েছি আধা চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচের মতো হলুদের গুঁড়ো, এখানে অ্যাড করে দিয়েছি 1 চামচের মতো মরিচের গুঁড়ো। তো ফালি করা কিছু কাঁচা মরিচও অ্যাড করে দিয়েছি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ মশলাগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষানোর পর এখানে এই দুধ কচু শাকগুলো অ্যাড করে দিব। দুধ কচু শাকগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল আমার শাশুড়ি মা। তো আমি কিন্তু শাকগুলো এখানে মশলার সাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোর পর ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব। এখানে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো কষানো কিন্তু শেষেই কিন্তু এখানে পানি দিয়েছি। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম তো সম্পূর্ণ মাছগুলো কিন্তু অ্যাড করে দিব। মাছগুলো দিয়ে কিন্তু ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। তো এখানে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর সত্যি বলছি, এইভাবে এই দুধ কচু দিয়ে যদি কই মাছটা রান্না করে হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা যে একবার খাবে সে অটোমেটিকই কিন্তু তার প্রেমে পড়ে যাবে। এটা খেতে এতটাই মজা আর এতটাই নরম সফট হয়েছিল, শাকগুলো একদমই কিন্তু গলে গিয়েছিল। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই দুধ কচু শাকগুলো কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলেও খেতে দারুণ লাগে। তো আজ এই কই মাছটা দিয়ে রান্না করেছিলাম, খেতে অনেকটাই মজা হয়েছিল। তো রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার, ভীষণ লোভনীয় হয়েছিল। আর খেয়ে তো সবাই অনেকটাই প্রশংসা করেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।